যাস না, মসজিদ মাদ্রাসার বিরোধী করতে যাস না। একটা কাজ কর, এদের অন্তরে যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটাকে প্রথম কেড়েলে। ওই পাওয়ারটা হলো নবী পাকের প্রেম ও আদর, যাকে বলা হয় ঈমানের পাওয়ার। আজ বুঝবেন মসজিদ বাড়ছে না কমছে, মাদ্রাসা বাড়ছে না কমছে। এই তো এই একটা মাদ্রাসা আমার জানা নেই, হয়তো আশপাশে যদি আরো না গজায় দুদিন পরে গজাবে দেখবেন। আমার জানা নেই আছে কি, দেখবেন আবার আশপাশে গজাবে। এই এলাকায় একটাই মাদ্রাসা ছিল বসিরহাট হুজুরের তৈরি করা, তাই তো নাকি? কিন্তু ওই মাদ্রাসার 12টা বেজে গেছে। কেন 12টা বেজেছে? খারাপ নিলে হবে না, এটা বাস্তব কথা। একটা বড় প্রতিষ্ঠানকে শেষ করার জন্য সব থেকে সহজ রাস্তা তার পাশে 50টা ছোট ছোট প্রতিষ্ঠান করে দাও। সব দান যাচ্ছিল বড় প্রতিষ্ঠানে, বড় প্রতিষ্ঠান আরো বড় হচ্ছিল। যখন ছোট করে দেবে 10-12টা, সব জায়গায় টাকা ভাগ হয়ে যাবে, বড় প্রতিষ্ঠান আস্তে আস্তে ঝিমিয়ে যাবে। তাহলে আজকে এখানে এই এলাকায় ধরে দেখছে একটা বড় প্রতিষ্ঠান হয়েছে, কেন? সংখ্যা বাড়ছে, ঘর বাড়ছে, মুসলিম বাড়ছে, ছেলেপুলেদের পড়া আগ্রহ বাড়ছে। বসিরহাট এখান থেকে অনেকটাই দূর, আর একটা নাই হয়েছে। কথা বুঝে আসছে? তাহলে এইটাকে যদি সবাই মিলে ফলো করে তাহলে এটা আস্তে আস্তে বড় হবে। কিন্তু এটা একটা পলিসি, দেখা যাবে এরই পাশে আরো 4-5টা ছোট ছোট গজিয়ে দাও, তাহলে টাকা ভাগ হবে না? হবে না? কথা বলছে না তো। আমি কোনো পক্ষে বিপক্ষে বলছি না, এটা হাকিকতটা বলছি, বাস্তবটা। এটা একটা পলিসি। তা আমি যেটা বলতে চাইছি, মাদ্রাসা বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? টুপি বাড়ছে না কমছে? এই টুপি না বাড়তো তাহলে টুপি বোরখার দোকান লোক খুলতো কেন? বলুন বলুন। আলেম উলামা, হাফেজ, কারি, মৌলানা, মুফতি বাড়ছে না কমছে? নামাজি বাড়ছে না কমছে? যদি না বাড়ে তাহলে মসজিদ 2তলা করছে কেন? 3তলা করছে কেন? ভেঙে বাড়াচ্ছে কেন? শহীদ করে বাড়াচ্ছে কেন? তাহলে বাড়ছে না কমছে? এবারে বলুন তো দেখি, এত কিছু বাড়ার পরও আমাদের উপরে জুলুম মারটা বাড়ছে না কমছে কেন? আল্লাহ বলেছে যে আমার হবে আমি তার হেফাজত করব। নামাজ পড়ছি আল্লাহ তোমার জন্যে, মাদ্রাসা বানাচ্ছি তোমার জন্যে, মসজিদ বানাচ্ছি তোমার জন্য, দাড়ি রেখেছি তোমার জন্য, টুপি পরেছি তোমার জন্য। এত বাড়ছে তাও মার কমছে না কেন? ঠিক জায়গায় আমাদের গন্ডগোল। শুনছেন? আমাদের মূল জায়গাটাই গন্ডগোল। সুন্দর বাড়ি করেছে, দামি দামি কোম্পানির পাখা লাগিয়েছে, এসি লাগিয়েছে, ওয়েলিং করেছে, সব করেছে, সুইচ দিচ্ছে বাতি জ্বলে নে। মাথা খারাপ। কোম্পানিকে ফোন করছে, তোর ধরতে পারি তোকে মেরে ফেলবো। যে মিস্ত্রি এসছে সেও তো ফোন করছে, তোকে ধরতে পারি মেরে ফেলবো, এত টাকা খরচ করেছি। কথা বুঝছেন না? সব কোম্পানির লোক, কারেন্টের মিস্ত্রি টিস্ত্রি সব এসে হাজির, সুইচ দিচ্ছে। কি হচ্ছে? চলছে না কেন? লাস্টে এসে দেখছে মেন যে তারটা যেখানে কারেন্ট আসে তার সাথে জুড়া নেই। এই কারেন্ট আসবে, তাহলে পাখা লেগিয়েছে দামি দামি, নামাজ আছে দামি দামি, রোজা আছে দামি দামি, হজ আছে দামি দামি, দামি দামি দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, মার্বেল, এসি সব হয়েছে। মোহাম্মদ রসুল থেকেই তো সবকিছু আছে, ওখানে সম্পর্ক নেই। তাহলে লাইফ তো বরবাদ। এজন্য যারা আমাদের সামনে এসে দাঁড়াতে পারতো না সোজা হয়ে, তারা আজকে ওপরে চেয়ারে বসছে, আমরা পায়ের গোড়ায় যে বলছি দাদা একটা সই করে দাও না, একটু কিছু দাও না। কেন? খোদা আমাদের উপরে নারাজ হয়ে গেছে। আমাদের প্রথম কাজ হলো হুজুরের সঙ্গে দিলটাকে জোড়ো। সব জায়গায় আপোষ চলবে, হুজুরের ব্যাপারে কোনো আপোষ নয়, ঝাঁপিয়ে পড়তে হবে। তাদের জান যাবে কি জান নিতে হবে ওসব দেখা দেখি সময় নেই। কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, এটা মাথায় রাখো। হুজুরের জায়গায় কোনো রকম ভাবে নিয়ম কানুন পদ্ধতি চু চা যদি বাট কিন্তু ওসব চলবে না। শুনছেন? হ্যাঁ, এই জায়গাটা মাথায় রাখতে হবে। এইভাবে যদি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারো, তাহলে তুমি যদি জঙ্গলে কোনোদিন হিংস্র বাঘের সামনেও পড়ে যাও, আল্লাহ তোমাকে হেফাজত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই কথা যখন এসে গেছে, এটা ছোট্ট কথা বলবো, এটা অন্য সাইডে। দাদা হুজুর একদিন বসিরহাট হুজুর আরো খলিফাদেরকে নিয়ে একদিন জঙ্গলে দিয়ে জলসায় যাচ্ছে, সুন্দরবনের ভেতর দিয়ে কোনো জায়গায় জলসায় যাচ্ছে। তখন তো বাংলা ভাগ হয়নি, এপার বাংলা ওপার বাংলা সব একসাথে জলসায় যাচ্ছে। তো গরুর গাড়ি তখন কোনো রকম ক্যাঁচ কুঁচ করে যেচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। তো হঠাৎ করে গরুর গাড়ি যে চালাচ্ছিল, যে ভাষা বললে আপনারা বুঝবেন ড্রাইভার, কিন্তু গারোয়ান বলে ভাষাটা শুনতে খারাপ লাগতে পারে, তাই আমি বললাম না। কি ড্রাইভার গরুর গাড়ি যে চালাচ্ছিল, সে লাফ মেরে হুজুররা যে কাজাবার মধ্যে বসে আছে ওর ভেতরে লাফ মেরে ঢুকে গেছে, কলকল করে ঘামছে, হাঁপাচ্ছে। কি হয়েছে রে বাবা? বলছে হুজুর দুটো বাঘ সামনে আর গরুও লাফাচ্ছে। এ কি করছে রে তোর গরু? সামনে দুটো বাঘ। দাদা হুজুর পীর কেবলা কি বললেন? বাঘ তো কি হয়েছে? সে গরু আর কি জিজ্ঞেস করবে, সে তো অবাক হয়ে গেছে, লোক কি বাঘ চেনে না নাকি? বাঘ কি হয়েছে মানে? বলছে জঙ্গলে যদি বাঘ থাকতে পারে, আল্লাহ আবু বকরকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা জঙ্গলের বাঘ আবু বকরের বাঘের সঙ্গে দেখা করতে এসছে। দাদা হুজুর বললেন বাবা একটু মুখটা দেখাও। পর্দাটা বার করে সরিয়ে রুহুল আমিন সাহেব শুধু মুখটা দেখিয়েছে, সত্যিকারেরই যেন দেখাই করতে এসেছিল। লেজ লাড়াতে লাড়াতে দুজন দু সাইডে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা কি রুহুল আমিন সাহেবের কৃতিত্ব, না রুহুল আমিন সাহেব নবীকে ভালোবেসেছিল? সেই নবীর ফয়েজ কোনটা? নবী পাকের গোলামির ফল। তাই রুহুল আমিন সাহেব মানুষ, তুমি আমিও মানুষ। তোমাকে আমাকে পেলে রেখেও খাবে না, যে দুদিন পরে খায় একেবারেই খেয়ে ফেলবে। আর রুহুল আমিন সাহেবকে দেখে দেখাটা হয়ে গেল, চলে গেল, যেন মনে হতো সত্যি সাক্ষাৎ এসেছিল। এটা ভাবতে হবে কারণ কি? তারও দুটো হাত, আমারও দুটো হাত, তারও দুটো পা, আমারও দুটো পা। কারণ এই একটাই, তিনি হুজুরের জন্য যে কুরবানি দিয়েছে আমরা পারিনি। হুজুরের দিনকে জিন্দা রাখার জন্য ২৪ পরগনা তখন একসাথে ছিল। অর্ধেক কেনার ক্ষমতা ছিল বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন সাহেবের, অর্ধেক জেলাকে কেনার ক্ষমতা ছিল। তিনি সম্পূর্ণ টাকা নবীর দিন, আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা পীরের সিলসিলা সবটাই হলো রাসূলুল্লাহ। দাদা পীর তো রাসূলুল্লাহ দিনের বাগানে চাষ করেছে এখানে। তার জন্য সম্পূর্ণ যে সম্পদের টাকা বাহাস করে আর কিতাব লিখে 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 শেষ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করছি? নবীর দিনের পিছনে খরচ তো করতে পারিনি, উপরন্ত যারা নবীর দিনকে মিটাতে চাইছে তাদেরকে আমরা সহযোগিতা করছি। যারা ওয়াকাফকে মিটাতে চাইছে তাদেরকে আমরা সহযোগিতা করছি। যারা মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে তাদেরকে সহযোগিতা করছি। আবার আমরা গলা লম্বা করে ফতোয়াবাজি করি ওলিয়াদের বিরুদ্ধে। কেউ যদি মনে করে আমি সামান্য দুটো মাদ্রাসা মসজিদ করে আমি বড় দিনের খাদেম হয়ে গেছি, মনে রাখবেন অনেক বাচ্চা আছো, অনেক বাচ্চা আছো। কেন? তোমার চাল চলন ইসলামের দুশ্মনদের সঙ্গে যদি থাকে, তোমার মসজিদ তোমার মাদ্রাসা বানানো আল্লাহ, জোরে বলেন, নেবে না। আমার আল্লাহ মুখাপেক্ষী নাকি আব্বাস সিদ্দিকী? আমার আল্লাহকে আমার মুখাপেক্ষী? আমাকে আমার আল্লাহ পাক যদি ধরে নিয়ে যায় জাহান্নামে ফেলে দেয়, আপনারা সব আন্দোলন করবেন নাকি? হ্যাঁ, তাহলে আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, এটা মনে রাখবে। আল্লাহ করাচ্ছে, আলহামদুলিল্লাহ বলো, বলো আল্লাহ আমাকে তার দিনের কাজ করাচ্ছে, বলো আলহামদুলিল্লাহ। ছোট হয়ে থাকো, কিন্তু মনে রাখবে নবীর দিনে কি করা আর ক্ষতিকারকদের সাথ দিয়া এরা কোনোদিন নাজাত। জোরে বলুন। সময় থাকলে আলোচনা করছি, অসুবিধা হচ্ছে নাকি? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী 12 রবিউল আউয়াল সোমবার সাদেকের সময় দুনিয়া জমিনে এসেছিলে। আম্মা জানা মেনা বলতে লেগেছে, আব্দুল্লাহর পেশিনা থেকে নূরে মুহাম্মদ যখন আমার রেহেম মুবারকে চলে আসলো, আমি আমেনা অবাক হতে লাগলাম। আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লেগেছে, এই খুশবু চারিদিকে ছড়াতে লাগলো। এ নওজোয়ানে
ভাইরা, একদিন আলোচনা মক্কার গলিতে গলিতে হতে লাগলো। এই খবরটা রাসূলুল্লাহ দাদাজান হযরত আব্দুল্লাহ হুজুরের কানে চলে গেল যে আব্দুল্লাহর পুত্রবধূ আমিনা, এমন করে আব্দুল মুতালিবের পুত্রবধূ আমিনা, সে কোথা থেকে আতর পাইছে মাখে, যার খুশবু চারিদিকে ছড়াতে লেগেছে। এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না, এই খুশবু তো এলাকার কোনো জায়গায় পাওয়া যায় না। আমার রাসূলুল্লাহ দাদাজান হযরত আব্দুল মুতালিবের কানে যখন ছিলেন মক্কা সরদার, মক্কা নেতা লিডার, এই জন্য তিনার মাথাটাও বড় হ্যাট হতে লাগলো। কি ব্যাপার, আলোচনাটা নিজের পরিবারের সঙ্গে করতে হবে। এই রাসূলুল্লাহ দাদিজানের সঙ্গে আলোচনা করতে লাগলে এই যে মক্কার অলিতে গলিতে আব্দুল্লাহর পরিবার, আমার পুত্রবধূ আমিনা নিয়ে আলোচনা হতে লেগেছে। সে নাকি এমন একটা আতর মাখে যে আতর কোনো জায়গায় নাকি পাওয়া যায় না, এবং এই খুশবু সব জায়গায় ছড়াতে লেগেছে। হ্যাঁ, আমি আব্দুল মুতালিব, আমি অবাক হয়ে যাচ্ছি, আমিও খুশবু পাচ্ছি, কিন্তু আমি বিভিন্ন দেশে যাই, সেই জায়গাতেও এই খুশবু কোনো জায়গায় পাই না। এই সময় রাসূলুল্লাহ দাদিজান বলেছিলেন, হ্যাঁ আমি আপনাকে বলবো বলবো মনে করে আমিনা যখন হাম্মাম খানা থেকে বাইর হয়, গোসলখানা থেকে যখন বাইর হয়, আমি যখন গোসলখানায় প্রবেশ করে আমি আমিনা অবাক হয়ে যায়, যেন মনে হয় কোনো আতরের গোডাউনের মধ্যে প্রবেশ করেছি। এই কথাটা শুনে রাসূলুল্লাহ দাদাজান আব্দুল মুতালিব বললেন, ডাকেন আব্দুল্লাহ, ডাকেন পুত্রবধূকে, আমিনাকে ডাকেন। আম্মা জান আমিনাকে ডাকা হলো। এ মা আমিনা রে, সব জায়গায় সমালোচনা চলছে, তুমি কোথা থেকে আতরটা পাও? রাসূলুল্লাহর আম্মা জান হযরত আমিনা নিজের মুখে থুতুটা জমিনে ফেললে, ফেলার সাথে সাথে আতরের ডিব্বা খুললে যেভাবে খুশবু বাইর হয়, ওইভাবে খুশবু মাত হতে লেগেছে। ওই সময় আম্মা আমিনা বলে, আমার আব্বা জান আম্মা জান আমিনা কোনো খুশবু ব্যবহার করে না। যেদিন থেকে আমার রেহেম মুবারকে আব্দুল্লাহর পেশিনা থেকে ওই সন্তান চলে এসেছে, সেই দিন থেকে আমার শরীরে খুশবু বাইর হয়। অর্থাৎ এই খুশবু নয়, এ খুশবু হলো আমার গর্ভে যিনি রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। ভাবুন, এই যে যুবক গুলো বসে আছো দুদিনের দুনিয়ায়, এই রসুল ছেড়ে দিয়ে নবীর দুশ্মনদের ঘরে ধরছো। হ্যাঁ, তোমাদের হুঁশ নাই? উলামাদের মুখ থেকে শুনুনি, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে থাকবে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। তাহলে আজকে তুমি দুনিয়ায় চোর, চিটিংবাজ, বদমাইশ, গুন্ডা, থাপ্পাবাজ, তার সঙ্গে তুমি উঠা বসা করছো, যে তোমার দেওয়া সহযোগিতায় তোমার দিনকে মিটাচ্ছে, তোমার মসজিদকে মিটাচ্ছে। একবার স্পেনের ইতিহাসটা পড়ে নিও। স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। ওই স্পেনে আজকের তারিখে যদি কেউ যায়, বিশাল বিশাল মসজিদ, বিশাল বিশাল মাদ্রাসা, বিশাল বিশাল যেসব দ্বীনি প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো আর নাই। বড় বড় সিনেমা হল, বড় বড় অফিস আদালত তৈরি হয়ে গেছে। আজকের এই দুর্দশা স্পেনের মুসলমানদের হলো কি করে? এই হওয়ার পিছনে একটাই কারণ, মুসলিমদের মধ্যে থেকে মুনাফিক মুসলমানরা মুসলমানদের প্রতিনিধিত্বের নামে বেঈমান ইসলামের দুশমনদের দালালি করেছিল। আর মুসলিম সমাজ যখনই মাথায় তোলে, ওই মুনাফিক দালালগুলো মুসলমানদের কণ্ঠরোধ করেছে, মুসলমানকে হুমকি দিয়েছে, মুসলমানকে রুকে রেখেছে। এইভাবে মুসলমানকে দবিয়ে 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 আজকে সেই স্পেনের মুসলমানকে মুছে দেওয়া হয়েছে। সময় যদি থাকে স্পেনের ইতিহাস পড়ে লিও। স্পেনের ইতিহাস তোমাকে জাগাতে পারে, কেন তোমার সঙ্গে আজকে স্পেনের স্টাইলেই কাজ চলছে। তুমি দেখছো আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, তুমি দেখছো মুসলমান
কিন্তু তুমি একবারও দেখলে না সে তোমার দিনের জন্য কখনো লড়াই করেছে। তুমি তাকে সাপোর্ট করলে, তার হাতে আল্লাহ ক্ষমতা দিল, সে অন্য জনের জন্য লড়াই করে, সে বেঈমান নেতা নেত্রীর জন্য মুসলিম ছেলেদের নামে কেস দেয়, মুসলিম মেয়েদের নামে কেস দেয়, মুসলমানদের উপরে জুলুম করে। কিন্তু যখন মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভাঙার ব্যাপার হয়, তখন এই মুনাফিক ছদ্মবেশী মুসলিম নামদারি নেতাগুলো একবারও কেউ মসজিদ মাদ্রাসার জন্য হয়ে কেউ কেস করেনি। এগুলো তোমাদেরকে চিনতে হবে, এরা গাদ্দার। এরা শুধুমাত্র নোটটাও নেবে, খুচরোটাও যাতে ফসকে না যায়, তাই তোমাদের মতো করে সেজে আছে এরা। সূরা বাকারাতে এদের সম্বন্ধে আল্লাহ খুব ভালোভাবে ঘোষণা দিয়েছে। এরা যখন মুসলমানদের কাছে আসে বলে আমরা তো তোমাদেরই রে, আর যখন নিরিবিলি একা একা ওদের বেঈমান নেতার সঙ্গে মেশে তখন বলে একটু নাটক না করলে হয়, তাই একটু ইফতার পার্টি টাটি দিতে হয়। শুনছেন তো নাকি? এর সূরা বাকারা খোলো না কোরআনে। তুমি কি ভাবছো সব খুলে খালে আল্লাহ তোমাকে গুঁজে খাইয়ে দেবে নাকি? একটু মেহনত করতে হয়। রেজেক আল্লাহ রেখেছে, তোমাকে একটু দু কদম হেঁটে যে নিয়ে আসতে হবে, তোমার ঘরে দিয়ে যাবে, এটা তুমি আশা করে বসে আছো নাকি? তো ভাইয়েরা আমার, দিনের স্বার্থে বলছি, খুব সাবধান সতর্ক হও। আমি এতটুকু বুঝি, একটা প্রবাদ বাক্য আছে, অতি সত্য কথা, গাছ না হলে গাছকে কাটতে পারে না, মুসলমান না হলে মুসলমান তোমাকে কেউ মিটাতে পারবে না। ইতিহাস বলছে চিঙ্গিস খান চেয়েছিল ইসলামকে মুছে দেবো। বাগদাদের জমিনে চিঙ্গিস খান হামলা করেছিল, বাগদাদের লাইব্রেরিগুলো পুড়িয়ে দিয়েছিল, বাগদাদের হাজার হাজার উলামাদেরকে হত্যা করেছিল। আজকেও যেসব উলামারা এখনো ইসলাম বিদ্বেষীদের পক্ষে আপনার দ্বারা এখন আমার বিরুদ্ধে লড়িয়ে ফয়দা তারা তাদের তুলে নিচ্ছে। যখন আপনার দ্বারা কাজ মিটে যাবে আর প্রয়োজন হবে না, সেদিন আপনাকেও ওইভাবে মারা হবে যেভাবে ব্রিটিশরা দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে আলেমদের ঘরে ফাঁসিতে ঝুলিয়েছিল। ভাষা খারাপ লাগলেও রেকর্ড করে রাখুন, একদিন হবে। আরে রোগ যদি ক্যান্সার হয় তখন তো আর ভাবলে হবে না যে রুগীকে কিমো দিলে কষ্ট হবে, রুগীকে কিমো দিলে চুল উঠে চলে যাবে, রুগীকে কিমো দিলে শরীরের চামড়া ঝুলসে যাবে, ওসব ভাবলে হবে? হয়েছে ক্যান্সার, মার কেমো, কমসে কম জানটা বাঁচুক। সমাজে মুনাফিকি এত বেড়ে গেছে, একটু ভাষা করা হলেও সহ্য করতে হবে। কেন? কড়া ভাষাতেই মুনাফিক গুণ সব বেরোয়, নরম ভাষায় মুনাফিক চুপ করে ভেতরেই ঢুকে বসে থাকে। কথা বুঝছেন তো নাকি? আজকালকার দেখবেন ঘরে মটিন জ্বালালেও মশা যাচ্ছে না। কেন বলেন তো? ও পাওয়ার কমিয়ে দিয়েছে কোম্পানি। কেন? যাতে করে সারা রাত ধরে জ্বালিয়ে রাখে। আগে কিছুক্ষণ জ্বালালেই ক্লিয়ার হয়ে যেত, আর জ্বালাতে হতো না। কোম্পানি দেখছে বিক্রি তো কম হচ্ছে, এই জন্য পাওয়ারটাকে কমিয়ে দিয়েছে। তা আমি তো কোম্পানির মতো বিজনেস করতে আসিনি, আর সময়ও নেই। আলহামদুলিল্লাহ, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, নিজের জন্য যখন আসিনি, কি লাভ কি লস দেখারও দরকার নেই। আমার পছন্দ হবে কি খারাপ হবে ওটাও দেখার দরকার নেই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। এরাই হবে প্রকৃত ঈমানদার, এরাই ঈমানের স্বাদ পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা মসজিদ মাদ্রাসাতে শুধু আল্লাহকে রেখেছি, বাকি জায়গায় আল্লাহ রসুল বাদ। সংসারও নেই, কারবারও নেই, ব্যবসাতেও নেই। শুনছেন তো? আবার অনেক মুসলমান বলে যে সবই ঠিক আছে, এটা তো দুনিয়াদারির ব্যাপার। দুনিয়াদারিতে এ কথা বলাতে ঈমান চলে যাবে, সাধারণ মুসলমানের জানাও নাই। বসিরহাট হুজুরের একটা কিতাব আছে কালিমাতুল কুফর, কোন কোন কথাতে কাফের হয়ে যায়। ওই বই পড়তে গিয়ে আমাকে ভয় লেগেছে, বন্ধ করে রেখে দিয়েছি। ওই বইটা
পড়তে গিয়ে আমার নিজেকে ভয় লাগছে, বন্ধ করে রেখে দিয়েছি যে আমি ফতোয়ায় ধরা পড়ে যাবো নি তো। আমাদের তাহলে সমাজের অবস্থা কি? আমাদের সমাজের অবস্থা কি? আল্লাহ আমার ঈমান ও আমাদের ঈমানকে হেফাজত করে, বোন আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে শোনেন, একদিকে 1 লক্ষ লোক আছে, একদিকে 1 লক্ষ লোক আছে, কিন্তু হাত আছে দুটো, পা আছে দুটো, চোখ আছে দুটো, শুনছেন, কিন্তু জান নেই। আর একদিকে একটা লোক আছে, একটা হাত, একটা পা, একটা চোখও নেই, একটা একটা করে আছে, কিন্তু জান আছে। বলুন এই 1 লক্ষ লোক আর এই একটা লোক ফায়দা একটু হলেও পাবেন কার থেকে? 1 লক্ষ থেকে না একটার থেকে? কেন ভাই? ও জান নেই। তাহলে একদিকে নামাজ, দাড়ি, টুপি, হজ, যাকাতের পাহাড় তৈরি করেছে, আর হুজুরের প্রেম নেই, অর্থাৎ ঈমান নেই। ঈমানটা হলো জান। ঈমানটা কি? জান। আর একদিকে একটা ঠ্যাং, একটা চোখ, একটা কান, একটা হাত নেই। তার মানে কি? হালকা বয়সে একটু ভুল করেছে, গান শুনেছে, যাত্রায় গেছে, নামাজও কাজা করে ফেলেছে, কিন্তু হুজুরের ব্যাপার হলে ও কাউকে চেনে না। শুনছেন তো নাকি? ও যদি কোটি টাকার কারবার লেনদেন চলে, তাকেও বলবে আজ থেকে ডিভোর্স, তোর সাথে আর ব্যবসা নয়। এটাই তো ঈমান, আর এটাই তো আল্লাহর পরীক্ষা। বান্দা তুই তার সঙ্গে উঠা বসা করছিস, বান্দা তুই যার সঙ্গে মহাব্বত ভালোবাসা রেখেছিস, আমি আল্লাহ বা পছন্দ করি, তুই দুনিয়া জীবনে কারবার করবি, দুনিয়া জীবনে ব্যবসা বাণিজ্য করবি, দুনিয়া জীবনে তুই দল করবি, রাজনীতি করবি, দুনিয়া জীবনে তুই বন্ধুত্ব করবি, আত্মীয়তা করবি। এ আমার বান্দা রে, মনে রাখবি আমাকে ভুলে নয়, আমার হাবিবকে ভুলে নয়। তুই কারোর সঙ্গে ব্যবসা করতে লেগেছি, সে হয়তো আমি আল্লাহ আমাকে মানে না, আমার রসুলকে মানে না, তাও ইসলামে জায়েজ আছে, ব্যবসা করতে পারে। কিন্তু যখন দেখবি ও আমার হাবিবের বিরোধী করতে লেগেছে, ওই সময় আর তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কেননা ও মানে না, ও আমার কাছে জবাবটা দেবে। কিন্তু বিরোধী যখন করছে, তার মানে আমাদের বিরুদ্ধে লেগেছে। যারা আমার বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে লেগেছে, তার সঙ্গে কি করে তোরা উঠা বসা করতে পারি? তার সঙ্গে কি করে তোরা কারবার ব্যবসা বাণিজ্য করতে পারে? এ নওজওয়ানেরা গল্প বলছি না, আল্লাহ নবী জানিয়ে দিলে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে, ঘৃণা করে দূরে সরে যাও। তাহলে আজকে কেউ বললো মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেবো, কেউ বললো বল্লুজাতে ভেঙে দেবো, কেউ বললো মসজিদকে মিটিয়ে দেবো, কেউ বললো মুসলমানদের তাড়িয়ে দেবো, কেউ বললো মুসলমানদের এমন করে তাদের অধিকার হরণ করে নেব। আবার কেউ বললো মাদ্রাসার বাচ্চা দিওকে খাবার দিয়ে হবে না, রাস্তার কুকুরের বাচ্চা খাবার পায় পা, ওই মিড ডে খাবার মাদ্রাসার ছেলেদের দেওয়া হবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ কোনো নাই না অন্যায় তোমার বিবেককে ঢুকাতে হবে। যদি মনে হয় অন্যায়, তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলে অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে, তাকে ঘৃণা করে সরে যেতে হবে। এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য। তবে শেষ নম্বরটা হলো ঈমানের বড় দুর্বল, কমজোরি। তবে আমরা দেখেছি এই বাংলার জমিনে কেউ একজন বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আলহামদুলিল্লাহ, সেই সময়ের মুসলমানদের ঈমানের তেজ এত ছিল, তারা সঙ্গে সঙ্গে তাকে জবাবটা দিয়ে দিয়েছে যে তোমার সাথে আর আমরা না। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে, আজ আমাদের মুআল্লার আলেম খরিদ করা হয়েছে, আজ আমাদের সমাজের পীর পীরজাদা বিক্রি হয়েছে, আজ আমাদের সমাজের ইমাম বিক্রি হয়ে গেছে। তাই এত বড় বড় কথা বলা হয়,
যায় কোন এক জালিমকে আমাদের আল্লাহ বলা হচ্ছে, তারপরও সেই জালিম সন্ত্রাসদের ঘরে মুসলমান এখনো একরে ধরে রেখেছে। এ যুবকেরা, তরুণেরা, এই সমাজে এমনও কথা শোনা যায় কোন একটা ব্যক্তিকে বলে আল্লাহর অংশ, এরপরও সেই জাহান্নামীদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা এখনো দল করছে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। কেউ এই সমাজে বলতে লেগেছে যে এমন করে দেখা যায় সব কিছু শেষ হয়ে যাবে, এমনকি কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই জাহান্নামীর সঙ্গে এখনো মুসলমান কি করে মিশে থাকতে পারে? এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয়। কিন্তু এই চিন্তা আমাকে বড় কাঁদাচ্ছে, এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে। কি জন্যে ভাবাচ্ছে? আমার মনে হয় এই গাফলতি আল্লাহর আযাবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে গজবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে আসমানি মার আমাদের উপরে হবে। এই আমি একজন আলেম হিসাবে, একজন নবীর ঘরের সন্তান হিসাবে, একজন জবানার মুজাদ্দিদের খুন হিসাবে আর ধর্মসভা থেকে বলে দিয়ে যায়, কেউ যদি রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে, রাজনীতির ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাতে চায়, তাহলে উলামাদের দায়িত্ব হবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, পীরের দায়িত্ব হবে খানকায় বসে, আলেমের দায়িত্ব হবে নবীর মেম্বারে বসে ওই জালিম অত্যাচারী রাজনীতির দলের নেতাদের বিরুদ্ধে আওয়াজ তোলা। যদি আওয়াজ না তুলতে পারো রাসূলুল্লাহর কথা অনুযায়ী, তার মধ্যে ঈমান নাই। কথা বুঝে আসছে তো নাকি? আমার কথাই না, আমার কথাই না। আপনারা নিশ্চয়ই জানেন কষ্ট হচ্ছে। হ্যাঁ, কি গো কষ্ট হচ্ছে? আপনাদের অসুবিধা হচ্ছে না? আমি কিছু ভুল বলছি? তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই আমার কোরআনের বিষয়ে কথা বলছিস? তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই একজন কে আল্লাহর সঙ্গে তুলনা করছিস? তুই তোর মাননেওয়ালার তুলনা করবি আর করবি, যা খুশি করবি, বলি আমার কোনো আপত্তি না। তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই আমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিবার প্ল্যান করছিস। এখানে একটা প্রশ্ন, কোন ভাই যদি মনে করে যে আপনি চোরের বিরুদ্ধে বলেন, দেখেছি ডাকাতের বিরুদ্ধে বলেন না কেন? কি গো, আপনাদের কারো ধারণা আছে? একটু হ্যাঁ কি না বলেন। আরে ডাকাতকে সবাই চেনে, কিন্তু চোরকে তো চিনতে পারে না। চোর তো বন্ধু সেজে ঘুরছে। ডাকাতকে তো সবাই চেনে যে ও ডাকাত। তিনজন বন্ধু একসাথে